আসসালামু আলাইকুম। এই প্রথমবারের মতন আমরা যাচ্ছি মালদ্বীপে, তাও আবার বিজনেস ক্লাসে। তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে এটারই অভিজ্ঞতা শেয়ার করব। তো বলতে না বলতেই কিন্তু আমরা রওনা দিয়ে দিই। সকালবেলা আমাদের ফ্লাইট ছিল মালদ্বীপের। আমরা কিন্তু এয়ারপোর্টে 3 ঘন্টা আগেই পৌঁছাই, বাট অনেক বড় লাইন ছিল। এরপরে চেকিং কমপ্লিট করে আমরা সোজা চলে যাই লাউঞ্জে। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করি। আর আমরা যখন লাউঞ্জে গেছি তখন কিন্তু একদম সকালের টাইমটা ছিল, তো যার কারণে ব্রেকফাস্টে এই সব আইটেমই ছিল। লাউঞ্জের আর কোনো খাবার আমার ভালো লাগুক আর না লাগুক, ডেজার্ট আর সালাদ কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমরা কিন্তু এদিকে প্লেনে ওঠার জন্য ওয়েট করতে থাকি। আর আমরা কিন্তু ইকোনমি ক্লাসেই টিকিটটা কাটি, বাট সারপ্রাইজিংলি আমাদের টিকিটটা আপগ্রেড করে বিজনেস ক্লাসে দিয়ে দেওয়া হয়। ফ্রিতে বিজনেস ক্লাসে চড়তে পারার খুশি কিন্তু আমাদের মধ্যে অন্যরকম ছিল। এরপরে হচ্ছে আমরা প্লেনে উঠে পড়ি, আর ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু আমি বিজনেস ক্লাসে ট্রাভেল করব। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। প্লেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে হট টাওয়েল দিয়ে দেয় ফ্রেশন আপ হওয়ার জন্য। আর এইদিকে কিন্তু আমার ফেস দেখলেই বোঝা যাচ্ছে যে আমি কতটা হ্যাপি ছিলাম। তো এর পরপরই কিন্তু আমাদেরকে জুস সার্ভ করে দেয়। একটু পশ ভাবে জুস টুস খাওয়ার ট্রাই করলাম। তো যাই হোক, এরপরে কিন্তু আমি একটু আমার সিটের আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি বাটনস আছে। সিটটা অনেক বেশি কমফোর্টেবল ছিল। তো এরপরে আমি একটু মুভি দেখবো, তাই দেখতেছিলাম যে স্ক্রিনে কি কি আছে। তো এখানে কিন্তু অনেকগুলো বলিউড মুভি ছিল, আর অ্যানিমেশন মুভির তো অভাব ছিল না। অ্যাজ ইউজুয়াল আমার অ্যানিমেশন মুভি খুব পছন্দ, তো আমি অ্যানিমেশন মুভি ওপেন করে দেখা শুরু করি। এর মধ্যে কিন্তু আমাদের সল্টেড নাটস আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেয়। এটা কিন্তু আনলিমিটেড ছিল, যতবার ইচ্ছা ততবার চাইতে পারেন। আমাদের ফ্লাইট যেহেতু 3 ঘন্টার ছিল, তো আমি কিন্তু মুভি দেখতে দেখতে সময়গুলো পার করতেছিলাম। এরপরে কিন্তু আমাদের কাছে খাবারের প্রেফারেন্স জানতে আসে। তো টেবিলে একটা মেনু কার্ড ছিল, তো ওখানে কিন্তু বিভিন্ন অপশন ছিল, যেমন চিকেনের অপশন ছিল, সি ফুডের অপশন ছিল, ভেজিটেরিয়ান অপশন ছিল। তো আমি চুজ করি সি ফুডের অপশন, আর দীপ্ত চুজ করে চিকেনের অপশন। অলওয়েজ ভাবতাম যে বিজনেস ক্লাসের খাবার দাবার হয়তো অনেক মজার হবে। এবার আমাদের ট্রাইও করা হয়ে গেল। সত্যি বলতে গেলে এই সালাডটা খুবই পচা ছিল, বাট মেইন কোর্সটা কিন্তু অনেক বেশি মজার ছিল। পিস গুলো একদম ফ্রেশ ফ্রেশ ছিল, খুব মজা লাগছে খেয়ে। আর প্রত্যেকবার যখন আমি আর দীপ্ত কোথাও যাই, প্লেনে আমরা ডিফারেন্ট খাবারই নেই, যাতে দুজন দুজনেরটা ট্রাই করতে পারি। এখানেও আমরা দুজন দুজনেরটা ট্রাই করলাম, বাট আমারটাই বেশি মজার ছিল। আর একটা জিনিস, প্লেনের বাটার আর ব্রেড কিন্তু কখনোই মিস করা যাবে না, এটা কিন্তু বেস্ট। এরপরে ভরপেট খাওয়া দাওয়া করলাম, মুভি দেখলাম। সত্যি কথা বলতে গেলে বিজনেস ক্লাসের অভিজ্ঞতা কিন্তু আসলেই জোস। যে ভিআইপি ট্রিটমেন্টটা পাওয়া যায় ওইটা আসলেই ওর্থ ইট। এরপরে ডেজার্ট খেতে খেতে দীপ্তর কাছেও একটু জিজ্ঞেস করলাম যে ওর কাছে কেমন লাগছে। কিভাবে যে 3 ঘন্টা চলে গেছে টেরই পাওয়া যায় নাই। একদিক দিয়ে ভালো হয়েছে যে ফ্লাইট জার্নিটা বোরিং হয় নাই আমাদের। যেহেতু শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমরা টিকিট কাটছি, তো আমাদের কিন্তু ডিরেক্ট ফ্লাইট মালদ্বীপে ছিল না, আমাদের ট্রানজিট ছিল শ্রীলঙ্কাতে। এদিকে ট্রানজিটে কিন্তু আমাদের হাতে অনেক সময় ছিল, তো আমরা শ্রীলঙ্কান যে এয়ারপোর্টটা আছে ওইটা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম। এখানে অনেক ডিউটি ফ্রি শপ টপ ছিল, তো ওখানে কিন্তু সোভেনিয়ার থেকে শুরু করে শ্রীলঙ্কান ফেমাস চা পাতা, হ্যান্ডমেড সোপ আর অনেক কিছু ছিল। তো আমি না ঘুরে ফিরে সব দোকান টোকান দেখতেছিলাম কিরকম কি দাম টাম। তো এখানে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়ে যায়, বাট এটার দাম কি গেস হোয়াট, এটার দাম অলমোস্ট 10,000 টাকা ছিল বাংলাদেশি টাকায়, টু মাচ। তো এরপরে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের নেক্সট ফ্লাইটের টাইম চলে আসে। তো এই ফ্লাইটে কিন্তু আমরা ইকোনমি সিটেই বসবো, আর এটা কিন্তু 1 ঘন্টার ফ্লাইট ছিল। এই ফ্লাইটে আমাদের দেওয়া হয় চিকেন পাফ পেস্ট্রি আর 1 গ্লাস অরেঞ্জ জুস। সোফার আমাদের বাংলাদেশ থেকে মালদ্বীপের জার্নি কিন্তু খুবই ফ্লেক্সিবল ছিল। এরপরে আমরা পৌঁছে যাই মালদ্বীপের এয়ারপোর্টে, আর মালদ্বীপে আসার সাথে সাথে দেখি বৃষ্টি। এরপর আমরা এয়ারপোর্ট থেকে সোজা চলে যাই আমাদের হোটেলে। আজকে আমরা থাকবো হুলুমালেতে। হুলুমালেতে কিন্তু এটা হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলে ঢুকার সাথে সাথে আমাদের দিয়ে দেয় ওয়েলকাম ড্রিঙ্কস। এখন আপনাদের সাথে শেয়ার করব মালদ্বীপের হুলুমালেতে আমরা কিরকম রুমে থাকতেছি। আমাদের রুমের ফ্রন্ট ডোর থেকে ঢুকেই হাতের ডান দিকেই ওয়াশরুম, আর ওয়াশরুমটা কিন্তু খুবই স্পেশিয়াস, সাথে কিন্তু অনেকগুলো মিরর ছিল। তো আমার ভালো লাগতেছিল অনেক মিরর দেখে। এরপর ছিল একটা বড় কাবার্ড, যেখানে জামা কাপড়, লাগেজ সবকিছু রাখতে পারবেন। দেন ছিল একটা বিশাল কিং সাইজের বেড, আর সাথে ছিল আরেকটা মিরর যেখানে আমি সাজবো টাজবো। বেডের পাশে ছিল একটা বড় সোফা, দেন একটা ছোট ফ্রিজ, আর ছিল একটা ব্যালকনি। আর ব্যালকনির সামনেই কিন্তু বিচ ছিল। সো আমরা সকালবেলা যখন ব্যালকনিতে যাব, সুন্দর একটা নীল পানি দেখবো, মনটাই তখন ভরে যাবে, তাই না? আমরা কিন্তু মালদ্বীপের প্যাকেজ নিছি এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাছ থেকে। আপনারা যদি নিতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা মালদ্বীপে নেক্সট কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু দেখতে হবে নেক্সট ব্লগ। এবং এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।